আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকে হচ্ছে কার্তিক পুজো, আর কার্তিক পুজোর দিনই গঙ্গা পুজোটা হয়। তো আমাদের গঙ্গা পুজোর আয়োজন কালকের থেকে শুরু হয়ে গেছে। তো আজকের পুজো, তো চলো তোমাদের পুরো ভিডিওটা আজকে আমি তোমাদের চলে এলাম। তো দেখো, কালকে আমরা সব সারা রাত মানে রাত্রি 12টা অবধি এই লাইটিং ফাইটিংগুলো লাগিয়েছি। এবছর নতুন, তো ওখানটা সব কাকারা আছে, কাকারা আছে। এই সকালবেলা এখন বক্স টাঙানো হচ্ছে। তো এখানটা একটা ছোট্ট করে একটা আয়োজন করা হয়, আমরা সব চাঁদা ফাঁদা তুলে পাড়ার দাদা ফাদা কাকারা মিলে। তো চলো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ওই আমার দুটো কাকা চাঁদা ধরছে, আর যেই পুজোটা হবে, তো যেই থানে পুজোটা সেটা হচ্ছে এই মা, তোমরা দেখো এই মায়েরই আজকের পুজো। আর পাশেই বাবা আছে, আমাদের ভোলে বাবা, দেখতেই পাচ্ছ। আর এইখানটা বক্স লাগানো হচ্ছে। চলে এলাম তোমাদের সঙ্গে। তো এখন 6:11 বাজে। তো এখন আমি যাব ওই মন্দিরের ওখানটা। তো চলো কীরকম গেট ফেট করেছে না করেছে তোমাদেরকে দেখাই। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো, এইখান থেকে লাইটিং শুরু করেছে, কত সুন্দর লাগছে। আর রাস্তাটা পুরোটাই অন্ধকার ছিল। তো এবছর আমরা সব ছেলেরা ভাবলাম লাইটিং করলে বেশ সবার চোখে ভালোও লাগবে। তো যার জন্য লাইটিং ফাইটিং এত তোড়জোড় করা হয়েছে, পাড়া চাঁদা মাদা তুলে। তা কত সুন্দর লাগছে দেখো লাইটিং ফাইটিংগুলো। আর এবারে আমার পিসি আর পিসমশাই মানে মায়ের যেই ভোগটা হয় ওইটা করছে। আর মাকে কি সুন্দর করে সাজিয়েছে, তোমরা একটু দেখে নাও। আর বক্স চলছে, তো আর গানের জন্য আমার কথা একটু নাও তোমরা শুনতে পারো। চলো মায়ের কাছে এসে গেছি। আর মাকে কিরকম সাজিয়েছি তোমরা দেখো। আর এইখানটা আমার পিসমশাই রান্না করছে, এটা মায়ের ভোগ হবে আলাদা। আর এই আমার পিসি এটা, আর পাশেই বাবার মন্দির। আর আরেকটা বাবা আছে এইখানটা। চলো, আর এই চেয়ার টেবিল আনা হয়ে গেছে আমাদের। আর এটা ঠাকুর মন্দিরের পেছনে একটা, এখানটা আলু ফালু সব কাটা হচ্ছে। আর এইখানটা আলুর দমের জন্য আলু ফালু কেটে রান্না বসিয়েও দিয়েছে। দেখো এক কড়া খিচুড়ি হয়েও গেছে। আর এই চাল ভেজানো আছে। আর এই এটা আমার কাকা। চলো গঙ্গার স্নানটা তোমাদের দেখাই। আর গঙ্গার স্নানে কাকা কি করছে দেখি, চলো। কটায়? 9টার সময়। এইখানটা কাকাগুলো কি করছে চলো। আচ্ছা, এখানটা আলু ধরছে। তো এইখানটা এই দুটো কাকা আলু ধরছে, আলু ধোয়া হয়ে গেছে। আর এই একটা আমার কাকা, এটা আমার নিজের কাকা। আর এই স্থান, আর ওপারে স্টেশন আছে, ওখান থেকে ট্রেন ফেন গেলে দেখা যায়। তো এই রাস্তাটা পুরো অন্ধকার বলে এই অবধি লাইট দিয়েছি আমরা। আর আগের বছর আরো চেষ্টা করব আরো ভালো করে করার। তোমাদের আশীর্বাদ থাকলে সব হবে। ফাইনালি আমাদের বামন ঠাকুর চলে এসেছে। তো বামন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। তো দেখো
দেখতেই পাচ্ছ আমাদের ব্যাচ বসানো হয়ে গেছে। তো অলরেডি দুটো ব্যাচ উঠে গেছে আর আমি এখানে ছিলাম না, তাই এখানটা এই 3য় নম্বর ব্যাচটা দেখো, মানে পরিবেশটা কত সুন্দর দেখো, সব বাচ্চারা মিলে সব পরিবেশন করছে, পাড়ার প্রতিবেশী সব এসে লোকগুলো খাচ্ছে। এটা একটা কি বলো তো, আনন্দ একটা, এই যে সবাই মিলে একতা হয়ে সব আমাদের পাশে থাকে, তো এইটাই বেশ আমাদের খুব ভালো লাগে। তো তোমরা কমেন্ট করবে কাদের কাদের ভালো লেগেছে এই ভিডিওটা। আর এইখানটা এখনো এই কড়া নাড়ছে আমাদের পাশের বাড়ি কাকা, আর এক কড়া এই কড়াটা লাভলে আর এক কড়া বসালে হয়ে যাবে। আর এইখানটা আমরা সব পরিবেশন করছি, তার ফাঁকে তোমাদেরকে আমি দেখাচ্ছি সব এইসব বড়দের বড়রা এপারে কাজ করছে, আর ছোটরা ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর কাজ করছে দেখো, এইখানটা পরিবেশটা দেখো। তো আমার কাকাকে নাচতে দেখো, মত থেকে নাচতে দেখো আমার কাকা। এত কুয়াশা পড়েছে আমার মাথা ভিজে গেছে। আর বলছিলাম এই ভিডিওটা আমি আজকের এই অবধি করলাম, কারণ আমি এইদিকে কাজ করছি একা হাতে, আমি আর কত করব। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। আর কেন বলছি, আপনারা একটু সাপোর্ট করলে আমার নিজের ভালো লাগবে, আর তোমাদের আশীর্বাদে আমি অনেক উঁচু উঠতে পারবো। তোমাদের সব বড়দের গুরুজনদের একটু আশীর্বাদ পেলে অনেক ভালো হয়। সবাই ভালো থাকবে।